ইউরোপের দেশগুলোর মধ্যে আলবেনিয়া এমন একটি দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইহুদি জনসংখ্যা বেড়ে গিয়েছিল। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় সে সময় দেশটিতে ইহুদিদের সংখ্যা বেড়ে যায়। আলবেনীয় বেশিরভাগ পরিবারই মুসলমান। নাৎসি শাসনের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার ইহুদি জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে পালাতে শুরু করে। তখন আলবেনীয় পরিবারগুলো তাদের বাড়িতে ইহুদিদের আশ্রয় দেয়। পালিয়ে আসা শরণার্থীদের প্রাণ রক্ষা করে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই 1938 সালে আলবেনিয়ার রাজা প্রথম যোগ 300 জনেরও বেশি ইহুদিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন, যাদের এমনকি আলবেনীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নিজ ক্ষমতায় তাদেরকে রক্ষা করা বেশি দিন স্থায়ী হয়নি। পরের বছর অর্থাৎ 1939 সালে ইতালি আলবেনিয়া আক্রমণ করে এবং দেশটিকে তারা নিজেদের রক্ষাকারী স্থান হিসেবে ঘোষণা করে। রাজা প্রথম যোগকে ইতালি পালিয়ে যেতে বাধ্য করে। বেনিতো মুসলিনির নেতৃত্বে আলবেনিয়ায় ইহুদিদের প্রবেশ তখন আরো কঠিন হয়ে পড়ে। এরপর 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন আলবেনিয়ার ভূখণ্ডে 3000-এরও বেশি ইহুদি শরণার্থী বসবাস করছিল। এই বিপুল সংখ্যক শরণার্থীকে জায়গা দেওয়ার বিষয়টিকে আলবেনিয়ার নাগরিকদের ঐতিহ্যগত সংহতি এবং বেশা নামক মর্যাদার রীতি হিসেবে আখ্যা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আলবেনিয়ান আমেরিকান সিভিক লীগের শার্লি ক্লোয়েস ডিউগার্ডি বলেন, আলবেনীয়রা ইহুদিদের তাদের পরিবারে আশ্রয় দিয়েছিল, তাদের খাবারের ব্যবস্থা করেছিল, তাদের যত্ন করেছিল, তাদের লুকিয়ে রেখেছিল এবং যখনই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠত, তারা তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করত। যারা শরণার্থীদের সাহায্য করেছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ, অর্থাৎ যারা কোনো ধরনের রাজনীতি বা সামাজিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। কিন্তু তাদের মধ্যে একটা জিনিসই ছিল, সেটা হলো মানবতা। হিস্ট্রিজ সিক্রেট হিরোজ নামে এক পডকাস্টে হেলেনা বোনহ্যাম কার্টার বলেছিলেন, আর্সলান রাজনিকি ছিলেন একজন খাদ্য ব্যবসায়ী। তিনি শত শত ইহুদি শরণার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। আর্সলানের পরিবার ছিল মুসলিম, যা আলবেনিয়ার সংখ্যাগরিষ্ঠ ধর্ম। দেশটিতে জনসংখ্যার মাত্র 17% খ্রিস্টান। তিনি নিজেকে আলবেনিয়ান সম্প্রদায়ের অংশ হিসেবে বিবেচনা করতেন। তিনি নিজের মানবিক বোধের জন্য গর্বিত, যার কারণে আজও তিনি বেশা রীতি মেনে চলেন। বেশা নামক সম্মানের রীতি বা আচরণবিধি বলতে এক ধরনের কঠোর নৈতিক নিয়ম পালনকে বোঝায়, যা অন্যদের প্রতি সহানুভূতি ও সহনশীলতার উপরে ভিত্তি তৈরি করে দেয়। আলবেনিয়ায় আগত বেশিরভাগ ইহুদি ছোট শহর এবং পাহাড়ে লুকিয়েছিল, যেখানে আলবেনীয় সম্প্রদায়ের একটি বড় অংশ বাস করত। কর্তৃপক্ষের পক্ষে সেখানে ইহুদিদের খুঁজে বের করার সম্ভাবনা খুবই কম ছিল। শরণার্থীরা ভূগর্ভস্থ বাংকার এবং পাহাড়ের গুহায় লুকিয়ে থাকত, কিন্তু কখনো কখনো তাদের লুকানোরও প্রয়োজন ছিল না। বিষয়টি এমনই ছিল। নাৎসিরা যখন আলবেনিয়া দখল করে, তারা দাবি করেছিল যে আলবেনিয়ার কর্তৃপক্ষ যেন তাদের দেশে থাকা ইহুদিদের তালিকা সরবরাহ করে, যেন ওই ইহুদিদের নির্বাসনে পাঠানো যায়। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। আলবেনিয়ান আমেরিকান সিভিক লীগের সাথে কাজ করার সময় শার্লি ডিউগার্ডি অনেক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকা ইহুদিদের অসংখ্য গল্প খুঁজে পান। দেশটিতে ইহুদিদের কোনো সাহায্য দেওয়া জাতীয় সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হতো। আলবেনীয়দের মানবিক চরিত্রের স্বীকৃতি দিতে হলোকাস্টের শিকারদের জন্য ইসরায়েলে ইয়াদ বাসেম নামে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। সেখানে ইহুদি সম্প্রদায়কে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিল এমন প্রায় 25,000 মানুষকে শ্রদ্ধা জানানো হয়। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে কঠিন সময়, তবে নাৎসি শাসনের নিপীড়নেই আলবেনিয়ার জন্য প্রথম বা শেষ চ্যালেঞ্জ ছিল না। এইভাবে আলবেনিয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি ছোট এবং দরিদ্র দেশ হলেও বারবার তাদের আতিথেয়তার শপথ পূরণ করে ইতিহাস সৃষ্টি করেছে। বিশেষ করে যারা তাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের এদিকে বারবার হাত বাড়িয়েছে এদেশের সাধারণ মানুষেরা।